জাকিয়া বাড়ি মম, সু অভিনেত্রী। প্রচন্ড ভয় পেতাম তকির ভাইকে, এখনো পাই। এ সময়ের সবচেয়ে পরিণত অভিনেত্রীদের একজন। আমার সুযোগ হয়েছিল খুব শুরু থেকেই তার সঙ্গে কাজ করার, সেই দারুচিনি দ্বীপ, তারপরে একে একে স্বর্ণমায়া, শঙ্খবাস, শীতমিত্রার পরে স্বর্ণলতা, বিরহ উত্তর, আরও কত কত কাজ। এবং সবশেষ আমার স্ফুলিঙ্গ ছবিতে সে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিল। মম সেরকম একজন অভিনেত্রী যে পাণ্ডুলিপির বিমূর্ত চরিত্রগুলিকে পর্দায় মূর্ত করে রক্ত মাংসের মানুষের আদলে। এবং আমার মনে হয় যে আমাদের পরিচালকদের আরও অনেক বেশি দায়িত্ব রয়েছে তার মতো অভিনেত্রীকে সঠিকভাবে ব্যবহারের জন্য। আমি তার দীর্ঘ সুন্দর অভিনয় জীবন কামনা করছি। মম সুন্দর হোক। জাকিয়া বাড়ি মম একজন অসাধারণ অভিনয় শিল্পী। বহু বছর ধরে তার অভিনয় দেখে আসছি এবং আমাদের দেশে অত্যন্ত গুণী একজন শিল্পী এবং অত্যন্ত প্রতিভাবান একজন অভিনয় শিল্পী, এবং তার সাথে আমিও অনেকগুলো কাজ করেছি এবং যতবারই আমি মমর সাথে কাজ করেছি প্রতিবারই সেটা আমার জন্য ছিল দারুণ অভিজ্ঞতা। এবং আমি আশা করি যে সামনের দিনগুলোতেও মমর আরও দারুণ দারুণ কাজ আমরা দেখতে পাবো, এবং আমি বলবো যে আমাদের সবার জন্যই সেটা দারুণ ব্যাপার হবে, কারণ এরকম গুণী অভিনয় শিল্পী আমাদের দেশে কিন্তু খুব কম আছে। আমি মমর সবসময় সাফল্য কামনা করি এবং আমি আশা করি যে সামনের দিনগুলোতে মম আরও ভালো থাকবে। কেমন লাগলো? থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ, আমার ডিরেক্টরকে ধন্যবাদ, এবং তানিম এত জেন্টলম্যান মানে ডিরেক্টর এবং বন্ধু, আর সে সবসময় ওই ওই ইন্সপিরেশনটা দিয়ে গেছে যে ভালো হয়েছে, ভালো মানে ভালো হয়েছে বললে আর একটু ভালো করার চেষ্টা আমাদের থাকে, এবং সে ওইটা খুব সুন্দর করে তার অভিনেতাদের কাছ থেকে তুলে নিতে পারেন। তানিমের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার এই পর্যন্ত 2-3টা দারুণ। আর আপনার প্রথম চলচ্চিত্রের পরিচালক তৌকির আহমেদের মন্তব্য নিয়ে কি বলবেন? আমি লাকি, ডেফিনেটলি আমি লাকি যে তকির ভাইয়ের মতো একজন গুণী ডিরেক্টর, অভিনেতা, উনি তো অনেক কিছু একই সাথে, তাই না? একজন স্থপতি, তো ওনাকে আমরা এতবার দেখেছি, এতভাবে দেখেছি, এবং ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে, এটা আমার সৌভাগ্য ছাড়া আর কিছুই না। আর উনি আমাকে নিয়ে দুটো ভালো কথা বলেছেন, এটা আমার শুনতেই দারুণ, এটা মেজমারাইজিং। কারণ ওনার সাথে যখন আমরা দারুচিনি দ্বীপে কাজ করতে গেলাম, একদমই নবিশ কোনো অভিজ্ঞতা নাই কাজের, তার মধ্যে আবার এমন বড় মাপের একজন মানুষের সাথে কাজ করতে যাওয়া রীতিমতো ধরফর করার মতো অবস্থা আর কি। তাই হয়েছে, প্রতি শটেই তাই হয়েছে। তো আমি খুবই সিনসিয়ার থাকার চেষ্টা করেছি, এবং আমি প্রচণ্ড ভয় পেতাম তকির ভাইকে, এখনো পাই। এবং আমি কি বলবো, ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, তকির ভাই এবং বিপাশা আপা দুজনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমার।